বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে কিভাবে একটি কোটি কাটিং করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। 10 থেকে 12 বছর যাদের বয়স তাদের জন্য আজকে একটি কোটি কাটিং করে দেখাবো। এই বয়সে মেয়েরা ওড়না রাখতে চায় না। কোটি হচ্ছে সহজ সমাধান। অনেকেই আছে কোটি কাটিং করতে ঝামেলা মনে করে, তাই সহজে কাগজের উপর কেটে নিলে সেটা টুকরা কাপড় থাকলে সেই টুকরা কাপড় দিয়েও আপনি বরাবর করে বসিয়ে কাপড়টি কেটে নিতে পারবেন। তাই আজকে আমি ক্যালেন্ডারটাকে 2টা ভাঁজ করে নিলাম। এখন আমি এখান থেকে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নিব। এরপরে আমি কাঁধের জন্য 6.5 ইঞ্চি বরাবর একটি দাগ টানব। আমি আরমোল বা বগল এখানেও আমি 6.5 ইঞ্চিতে দাগ দিব। এরপরে স্কেল দিয়ে আমি দাগটি মিলিয়ে নিলাম। আমার এখানেও 6.5 ইঞ্চি, এখানেও 6.5 ইঞ্চি, দুটোটাই আমি একই রেখে স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। এখন আমি কাঁধের গলার জন্য 3 ইঞ্চি বরাবর দাগ টানব। নিচেও আমি এখান থেকে 6.5 নিয়েছি, নিচেও আমি 3 ইঞ্চি বরাবর দাগ টানব। দাগগুলো মিলিয়ে নিলাম। আমার 2টা দাগই সমান, এখান থেকে 2 ইঞ্চি বরাবর, এখান থেকেও 2 ইঞ্চি বরাবর। যেহেতু এটা কোটি সে কারণে আমার বগল এবং গলা দুটোটাই বড় হবে। আমি অর্ধেক বরাবর করে দাগ টেনে নিলাম এবং এই দাগগুলি মিলিয়ে নেব। এটা হচ্ছে আমার বগলের সাইড, তাই রাউন্ড করে নিলাম। আর এই সাইডটা আমি একটু পান গলার মতো করে নেব। এখন আমি বডির মাপ নেব। 32 ইঞ্চির বডির জন্য 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। এখান থেকে আমি নেব 8.5 ইঞ্চি। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বাড়তি রাখব এবং স্কেল দিয়ে দাগগুলি মিলিয়ে নেব। ভিতর থেকে আমি একটু রাউন্ডের মতো শেপ দিয়ে নেব। এখন এখান থেকে আমি যেহেতু এটা রাউন্ড হবে নিচটা, সেই কারণে নিচের আমি এখান থেকে 2 ইঞ্চিতে আমি করে নিয়েছি এবং দাগটা আমি দিয়ে নিলাম। আপনারা এটা দেখে বুঝে নেবেন। আমার ভিডিওটা একটু স্পিড হয়েছে কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, যার কারণে আমি একটু স্পিড করে নিয়েছি। এখন আমার পেপারটিকে কাটা হয়ে গেল। আপনি যে কোনো টুকরা কাপড়ের উপরে বসিয়ে আপনি মনের মতন করে কোটি বানাতে পারবেন। কোটি বানানোর জন্য টুকরা টুকরা কাপড়, আমি এখানে আজকে টুকরা কাপড় দিয়ে এই কাজটি করে দেখাবো। আমি এখন টুকরা কাপড়টা নিয়ে নিয়েছি, 2 পাটটাকে ভাঁজ করে নিয়েছি। এখন দেখুন কত সহজে আমি কাপড়টি কেটে নিই। এটা আমার বেঁচে যাওয়া কাপড়। প্রথমে পিছনের পাটটি কেটে নিলাম, এখন সামনের পাট কাটবো। এখানেও আমি 2 পাট নিলাম। এখানে আমি সেমভাবে এখন সামনের পাট কাটবো, তাই জন্য নিচের অংশটা কেটে নিলাম। এখন বগল যে দাগ টেনে নিলাম এবং দাগ বরাবর আমি পুরোটা কেটে নিব। আপনারা প্রথমে কাগজে কেটে নিয়ে এরপরে যে কোনো টুকরা কাপড়ের উপরে বসিয়ে আপনারা এইভাবে কোটি কাটিংটি করতে পারবেন। এটা সুবিধা হলো টুকরা কাপড় বেঁচে যাওয়া কাপড় থেকেই বানানো যায়। আমি এটা বেঁচে যাওয়া কাপড় থেকে তৈরি করেছি। আমার 2টি পাটি হয়ে গেল। এখন আমি উপরে একটু ডিজাইনের মতো দিব, একটু কালো কাপড় দিয়ে ডিজাইন দেব। পিছন থেকে আমি 1 ইঞ্চিতে ডাউন করে কেটে নিলাম, পিছের পাটটি কেটে নিলাম। এখন আমার এই কোটিটা আমি 2টা পার্ট আলাদা করলাম। আমি যেহেতু ডিজাইন দেব সেহেতু এটা ডিজাইনের মতো আমি আগে কাগজটি কেটে নিব। এটা আমার মূল মাপ। এখান থেকে আমি এক্সট্রা মাপ নিলাম, সেলাই করার জন্য এক্সট্রা কাপড় রাখলাম।
হয়ে গেল আমার এখন আমি এটাও টুকরা কাপড়ের উপরে বসাবো। বললাম বেঁচে যাওয়া কাপড় থেকে আমি আজকে এটা তৈরি করে দেখাচ্ছি। কাগজ দিয়ে কাটার সুবিধা এইটাই যে আপনি কাগজ বসিয়ে মাপ অনুযায়ী কেটে নিতে পারবেন। আর একবার কাগজটি কেটে নিলে আপনি কয়েকটি কোটি বানাতে পারবেন। দেখুন আমি এখন ডিজাইনটি বসিয়ে দেখাচ্ছি। আজকে আর সেলাই করে দেখাতে পারবো না, কারণ ভিডিওটা লং হচ্ছে। এর পরের ভিডিওতে দেখাবো কিভাবে আমি সেলাই করব এবং তৈরি করে দেখাবো এটা লেস দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নোটিফিকেশনটি আপনার কাছে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।